সবাইকে জয় হিন্দ। দেখো, বর্ধমান থেকে তানিয়া এম এ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমার মেসেজ করেছে যে টেন্সকে 2 মিনিটে টেন্সের সূত্র কীভাবে বোঝানো যায় আর 1 মিনিটে পার্টস অফ স্পিচকে কীভাবে বোঝানো যায়। তো সেটাই আজকে বোঝাবো। তো তানিয়া, তোমার জন্য এবং বাকি সবার জন্য এই ভিডিওটা। দেখো, শুরু করা যাক। ওকে, চলো। দেখো, টেন্স মানে কি আর কার, টেন্সকে আমরা 3টে পার্টি ভাগ করি। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রতিটি পার্টকে 4 ভাগে ভাগ করা যায়: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সেটাই আলোচনা করছি। সবচেয়ে প্রথমে আমরা আসছি, লেটস মুভ অন টু কন্টিনিউয়াস টেন্স। দেখো, কন্টিনিউয়াস টেন্স মানে আমরা সবই জানি ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি মানে কি? কন্টিনিউয়াস টেন্স। ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস টেন্স। এবারে দেখো, কন্টিনিউয়াস টেন্স ভার্বের সাথে আইএনজি এখানেও আসছে, এখানেও আসছে, এখানেও আসছে। ভার্বের সাথে আইএনজি এখানেও আসছে, এখানেও আসছে, এখানেও আসছে। তাহলে আমি কি করে বুঝবো এটা কিসের কন্টিনিউয়াস, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার কন্টিনিউয়াস? দেখো, ভার্বের সাথে আইএনজি এখানেও আসছে, এখানেও আসছে, এখানেও আসছে। তাহলে আমি কি করে জানবো এটা কিসের কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার কন্টিনিউয়াস? দেখো, হেল্পিং ভাবকে দেখে, হেল্পিং ভাব যদি ইজামার থাকে প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভার্বের সাথে আইএনজির আগে যদি ওয়াজ ওয়ার্ড থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস। যদি হেল্পিং ভাব উইল সেলের সাথে বি আসে তাহলে কি এটা ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে? যেমন ধরো, হি ইজ গোয়িং টু মার্কেট, দে আর প্লেইং ইন দ্য গার্ডেন, আই অ্যাম গোয়িং টু স্কুল। তাহলে এম ইজ আর আসছে প্লাস ভার্বের সাথে আইএনজি আসছে, তাহলে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ ওয়ার, হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট, দে ওয়ার প্লেইং ইন দ্য গার্ডেন। ভার্বের সাথে ওয়াজ ওয়ারের সাথে ভার্বের সাথে আইএনজি আসছে, তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। সেরকম ফিউচার কন্টিনিউয়াস, উইল শ্যালের সাথে বি আসবে, আই শ্যাল বি গোয়িং দেয়ার, হি উইল বি গোয়িং দেয়ার, উইল শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইএনজি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এবার দেখো, পারফেক্ট। পারফেক্ট মানে কি আমরা জানি? পারফেক্ট মানে ভার্বের থার্ড ফর্ম। পারফেক্ট মানে হচ্ছে আমরা জানি কি? ভার্বের থার্ড ফর্ম। দেখো, ভার্বের থার্ড ফর্ম সেই একই শ্বশুরা একই ব্যাপার। ভার্বের থার্ড ফর্ম এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে। ভার্বের থার্ড ফর্ম এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে। তাহলে আমরা কি করে বুঝবো, আমি কি করে বুঝবো যে এটা কিসের মানে পারফেক্ট? পারফেক্ট তো বুঝতে পারছি, ভার্বের থার্ড ফর্ম। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট না পাস্ট পারফেক্ট না ফিউচার পারফেক্ট? সেই প্রভু একই জিনিস। দেখো, ভার্বের থার্ড ফর্মের আগে যদি হ্যাজ হ্যাভ থাকে মানে হেল্পিং ভাব যদি হ্যাজ হ্যাভ থাকে তাহলে সেটা ভার্বে, সেটা প্রেজেন্ট পারফেক্ট। যদি হেল্পিং ভাব হ্যাড আসে তাহলে সেটা পাস্ট পারফেক্ট। যদি উইল সেলের সাথে হ্যাভ আসে তাহলে সেটা ফিউচার পারফেক্ট। যদি হ্যাজ হ্যাভে আসে যে আই হ্যাভ ইটেন, আই হ্যাড ইটেন, আই উইল হ্যাভ ইটেন, আই হ্যাভ গান, আই হ্যাড গান, আই উইল হ্যাভ গান। যদি আগে আসে মানে হ্যাভ আসে প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে। বোঝা গেল? দেখো, সেম এখানে পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি বলছে? পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস। পারফেক্ট মানে আমি কি বললাম? আই হ্যাভ অলরেডি ডিসকাস। পারফেক্ট মানে ভি3, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। দেখো, ভার্বের সাথে ভি3 প্লাস ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস, এই দুটো থাকলে হয়ে যায় পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, ভার্বের সাথে আইএনজি। দেখো, বিন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। বিন মানে কি? ভার্বের থার্ড ফর্ম। বি এর যে ফর্ম আছে, বি এর ফর্ম আছে, বি হচ্ছে ফার্স্ট ফর্ম, ওয়াজ বিন হচ্ছে থার্ড ফর্ম। দেখো, ভার্বের থার্ড ফর্ম প্লাস ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ভার্বের থার্ড ফর্ম, দেখো সেই একই ব্যাপার। ভার্বের থার্ড ফর্ম প্লাস আইএনজি মানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে। বিন প্লাস আইএনজি এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে। তাহলে আমি কি করে বুঝবো এটা কিসের পারফেক্ট কন্টিনিউয়াস? পারফেক্ট কন্টিনিউয়াস তো বুঝতে পারছি, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, কিন্তু কিসের পারফেক্ট কন্টিনিউয়াস? দেখো, সেই হেল্পিং ভাবকে দেখি। ঠিক আছে? হ্যাজ হ্যাজ পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এর আগে যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি হ্যাড থাকে, যদি হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি আছে তাহলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি উইল হ্যাভ শ্যাল হ্যাভের সাথে বিন আইএনজি থাকে তাহলে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, আই হ্যাভ বিন টিচিং হিম সিন্স দ্য মর্নিং, হি হ্যাজ বিন গোয়িং দেয়ার সিন্স দ্য ইভিনিং, আই হ্যাড বিন গোয়িং দেয়ার, আই হ্যাড বিন গোয়িং দেয়ার। ঠিক আছে? আই উইল হ্যাভ বিন গোয়িং দেয়ার। এভাবে মানে যে কোনো আর কি পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে আমরা বুঝে থাকবো। ঠিক আছে? আচ্ছা, এবার কি আসছি? এবার হচ্ছে ফিউচার। ফিউচারে দেখো, ফিউচার হচ্ছে ফিউচার ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অথবা দুটার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো, ভার্বের ফার্স্ট ফর্ম আই গো টু স্কুল, আই গো টু স্কুল, ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে হি গোস টু স্কুল, ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে এখন প্রেজেন্ট ইনডিফিনাইট। যদি টু ডাজের সাথে হি ডাজ নট গো টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল, তাহলে কি হবে? ডাজ নট। দেখো, ডাজ হচ্ছে প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে, তাহলে এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট। আচ্ছা, ভার্বের সেকেন্ড ফর্ম অথবা ডি প্লাস ভার্বের সেকেন্ড, আই ডিড নট গো, আই ডিড নট গো, ডি প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। দেখো, ভার্বের সেকেন্ড ফর্ম মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম 12টা টেন্সের মধ্যে ভার্বের সেকেন্ড ফর্ম একমাত্র ফর্ম আছে যেখানে যেটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। আই এট, আই স্লেভ, আই ওয়েন্ট, আই আই রোড। ঠিক আছে? ভার্বের সেকেন্ড ফর্ম যদি আসে তাহলে ফার্স্ট ইনডিফিনাইট। আর উইল সেলের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম আসবে আই উইল স্ল্যাপ ইউ, আই উইল ওয়াচ এ মুভি। ঠিক আছে? মানে এগুলো যে কোনো একটা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে উইল সেলের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম আসবে, তাহলে কি হবে? সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে এখানে টেন্স ক্লিয়ার হয়ে গেল। দেখো, 2 মিনিট হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এবারে আসছি
পার্টস অফ স্পিচকে আমরা 1 মিনিটে কীভাবে বোঝাবো? 1 মিনিটে এভাবে বোঝাতে পারবো। দেখো পার্টস অফ স্পিচের টোটাল 8টি ভাগে ভাগ করা যায়। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, এই 8টি পার্টস অফ স্পিচের মধ্যে মনে করো পার্টস অফ স্পিচ একটা মুভি। পার্টস অফ স্পিচ কি? একটা মুভি। সেই মুভি হিরো হচ্ছে নাউন। সেই মুভির হিরো হচ্ছে নাউন। হিরোর জায়গায় কি কাজে আসে? স্টানম্যান হচ্ছে প্রোনাউন, মানে হিরোর যখন দরকার পড়বে তখন স্টানম্যান চলে আসবে। কস্টিউম ডিজাইনার হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ কি? কস্টিউম ডিজাইনার মানে হিরোকে বা স্টানম্যান হিরোইনকে এদেরকে আরও সুন্দর করে দেবে, এদেরকে সুন্দর করে মেকআপ করে তোলে। ঠিক আছে, ভার্ব হচ্ছে সিনেমার সিকোয়েন্স ফাইট, যে সমস্ত অ্যাকশনগুলো হয় তাকে কী হলো? ভার্ব বলা হয়। অ্যাডভার্ব কি হচ্ছে? অ্যাডভার্ব হচ্ছে যে ভার্ব হয়, সেই ভার্বের সিনেমা হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে কোরিওগ্রাফার, মানে যে ভার্ব অ্যাকশনগুলো আছে সেগুলো কোথায় হবে, কেন হবে, কীভাবে হবে সেগুলো দেখানোর জন্য। প্রিপোজিশন হচ্ছে সিনেমার এডিটর, মানে বা বলতে পারো সিনেমার প্রোডাকশন ম্যানেজার, লোকেশন ম্যানেজার, মানে কোথায় হিরো হিরোইন কোথায় বসবে, ঠিক আছে, সেগুলোকে দেখাশোনা করে। আর কনজাংশন হচ্ছে সিনেমার হচ্ছে স্ক্রিপ্ট রাইটার বা এডিটর বলতে পারে, এডিটর মানে হচ্ছে তোমার সিনেমার বিভিন্ন সিনগুলো, কোনো রোমান্টিক সিন হলো কোথাও, রিভার সাইডে বা কোথাও বিভিন্ন সিনগুলো হচ্ছে একসাথে করে, কনজাংশন করে, মানে জোরে। আচ্ছা, ইন্টারজেকশন কি? ইন্টারজেকশনের কাজ হচ্ছে মানে সিনেমার যে মোড অফ সিকোয়েন্স চেঞ্জ করে। মোড অফ সিকোয়েন্স মানে কি? সিনেমা ধরো হঠাৎ করে দেখবে সিনেমা একটা মোড চেঞ্জ হয়ে গেল, হয়তো দেখছে যে হিরোইনকে ভিলেন ঘিরে আসছে সবাই মিলে, বাট হিরো আসবে বাট হিরো এলো না, হিরোইনকে নিয়ে চলে গেলো। তাহলে এটা হচ্ছে পার্টস অফ স্পিচের মূল একটা কাহিনী, 1 মিনিটে এভাবে বোঝানো সম্ভব আছে। ঠিক আছে, তাই নিয়ে ওকে। আর বাকি সবার জন্য ভিডিওটা রইল। জয় হিন্দ।